টপটার পিকচার আপলোড করার পর আমি নিজেও ভাবতে পারিনি পিকচারটা এত বেশি ভাইরাল হবে। বেশিরভাগ মানুষই কমেন্ট করেছিল, আপু কাটিং ভিডিও চাই, কাটিং ভিডিও দাও, প্লিজ একটা কাটিং ভিডিও করে দাও, সেলাই দাও, মেকিং ভিডিও দাও। এত বেশি শেয়ার হয়েছিল যে পিকচারটা প্রায় 1 মিলিয়নেরও বেশি ভিউ হয়। আসলে তখন এই জামাটার কাটিং ভিডিও করে রাখা হয়নি, তাই তোমাদের এত বেশি রিকোয়েস্টের কারণে একই ডিজাইনের অন্য একটা কালারের টপস নিয়ে আবার কাটিং ভিডিও করেছি। একদম সহজভাবে ধাপে ধাপে বুঝিয়ে দেখানোর চেষ্টা করেছি যেন নতুনরাও সহজে বুঝতে পারে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এই টপটা আমি কাটবো 5.5 বছর বয়সী বেবির জন্য, আর এর জন্য আমি 2 গজ বয়েল কাপড় নিয়েছি। 22 ইঞ্চি লম্বা রাখার জন্য আমি উপরের অংশটা 17 ইঞ্চি কেটেছি। এরপর কাঁধ থেকে আধা ইঞ্চি বাদ রেখে মার্ক করেছি। হাতার মোহরা নিয়েছি 4 ইঞ্চি, কোমর নিয়েছি 10 ইঞ্চি, আর লম্বা নিয়েছি 17 ইঞ্চি। সব মার্কিং হয়ে গেলে স্কেল দিয়ে সুন্দর করে লাইন টেনে নিয়েছি। 30 ইঞ্চি বডির জন্য 4 ভাগের 1 ভাগ মার্ক করেছি 7.5 ইঞ্চি। 28 ইঞ্চি কোমরের জন্য 7 ইঞ্চিতে মার্ক করেছি। কাঁধের মাপ 10 ইঞ্চি, তার অর্ধেক 5 ইঞ্চিতে নিয়েছি। গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি। এরপর বডি থেকে কোমর পর্যন্ত স্কেল দিয়ে মিলিয়ে এঁকে নিয়েছি। তারপর কোমরের পাশ থেকে প্রায় 1 ইঞ্চি দূর থেকে টপের নিচের রাউন্ডটা এঁকেছি। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবে, কোনাগুলো ভালো করে ছাঁটাই করতে হবে। সোজা করে কাটলে জামাটা সুন্দর দেখাবে না, কোনাগুলো বের হয়ে থাকবে। আমি প্রায় 2.5 ইঞ্চির মতো কোনা ছাঁটাই করি। তারপর মার্ক অনুযায়ী সুন্দরভাবে পুরো কাটিং করে নিয়েছি। কাটিং করার আগে অবশ্যই ঠান্ডা মাথায় সব মাপ বুঝে নিবে। কাপড়ে মার্কিং না করে কখনো কাটিং শুরু করবে না। একবার কাপড় কেটে ফেললে ভুল ঠিক করার সুযোগ কমই থাকে, তাই কাটিং এর সময় কোনো তাড়াহুড়া করবে না। যেখানে যেখানে রাউন্ড আছে সেগুলো ধীরে ধীরে সুন্দর করে কাটবে। সঠিক কাটিং এ একটা ড্রেসের সুন্দর ফিনিশিং এর প্রথম ধাপ। কাটিং করার পর প্রথমে ব্যাক পার্টের গলাটা ছোট করে কেটেছি, তারপর ব্যাক পার্ট সরিয়ে রেখে ফ্রন্ট পার্টের গলাটা একটু ডিপ করে কেটেছি। এরপর বুকের মাঝখানের অংশটা আলাদা করে কেটে নিয়েছি। এখানে পরে ফিতাগুলো সেট করব। সামনে ফিতা দেওয়ার কারণে এই জামার পেছনে বেবিদের জন্য আলাদা করে বোতাম বা চেইন লাগাতে হবে না। এবার নিচের কুচির জন্য কাপড় কেটে নিচ্ছি। আমি মোট 7 ইঞ্চি করে 3টা অংশ কেটেছি। ভাঁজ করার পর আর উপরের অংশের সঙ্গে জোড়া লাগানোর পর কুচি প্রায় 5.5 ইঞ্চি থাকবে। উপরের অংশ থাকবে 16.5 ইঞ্চি। সব মিলিয়ে জামার মোট লম্বা হবে 22 ইঞ্চি। টপটা শুধু স্কার্টের সাথেই পরাবো না, জিন্সের সাথেও পরাবো দেখে টপটার লং রেখেছি একটু বেশি, যেন যে কোনো ধরনের প্যান্টের সাথে পরালে ভালো লাগে। এবার হাতা কাটিং করব। ভিডিওতে তোমরা দেখেছো হাতার নিচের অংশে ইলাস্টিক থাকবে। এই হাতার স্টাইলটার নাম আমার এখন মনে নেই। হাতার জন্য আমি মোট 14 ইঞ্চি লম্বা রেখেছি। কাটিং করার পর প্রায় 12.5 ইঞ্চির মতো থাকবে। হাতার মোহরায় খুব বেশি কাপড় ছাঁটাই করিনি, কারণ এখানে ইলাস্টিক দেওয়ার পর এমনিতেই সুন্দরভাবে চেপে আসবে। আর মোহরির চওড়া নিয়েছি 5 ইঞ্চি। এবার ফ্রন্ট পার্টের বুকের মাঝখানে যেখানে কেটেছিলাম সেখানে ফিতা সেট করার জন্য 2 ইঞ্চি চওড়া ও প্রায় 18 ইঞ্চি লম্বা 3টি পট্টি কেটে নিয়েছি। এরপর ফিতা তৈরির জন্য লুপ বানাতে হবে, এর জন্য চিকন করে কয়েকটা কাপড় কেটে নিয়েছি। গলার পাইপিংয়ের জন্য আলাদা করে চিকন কাপড় কেটেছি। চিকন চিকন ফিতা তৈরি করার জন্য আমি যেভাবে কাটিং করতেছি কাপড়টা, এটাকে বলে ওরপ কাপড় কাটিং করা। এই ওরপ কাপড় কাটিং দিয়ে আবার গলার পাইপিংটাও তৈরি করব। জানি না ভিডিওতে কাটিংটা তোমাদের কতটুকু ভালোভাবে বোঝাতে পেরেছি, তোমরা কষ্ট করে বুঝে নিও। আসলে ভয়েসের সাথে মিল রেখে সব কাটিং দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, আবার ভিডিও বড় হলে অনেকেই পুরোটা দেখে না, ফলে শেখাটাও হয় না। তবে যারা মোটামুটি সেলাই কাজ জানো তারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে পুরো কাটিংটা করেছি। ভিডিওর বিভিন্ন জায়গায়